বিপিএল শিরোপা এবার রাজশাহীর হাতে, আর সেই আনন্দ আটকে থাকেনি স্টেডিয়ামের চার দেওয়ালে। ট্রফি হাতে সাদখোলা টিম বাসে করে নিজ শহরে চ্যাম্পিয়নরা। প্রথমে ঢাকা থেকে ক্রিকেটাররা উড়াল দেয় উত্তরে। রাজশাহী বিমানবন্দর থেকে শুরু হওয়া এই আনন্দযাত্রা ছড়িয়ে পড়ে পদ্মা পাড় জুড়ে। শীতের সকালে সাজানো গোছানো সাদখোলা টিম বাসে ওঠেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সঙ্গে মুশফিকুর রহিম, ছোট তামিম, ছিলেন ছোট সাকিব, জিসান, রিপন মণ্ডল, সাকলাইন সহ দলের তারকা ক্রিকেটাররা। হাতে ট্রফি, মুখে হাসি, আর চোখ জুড়ে ঘরের মাঠে ফেরার তৃপ্তি। এবার ঘুরছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহীবাসীর জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। শহরে ঘরের ছেলে শান্ত যখন ট্রফি হাতে বাসের সামনে দাঁড়ান, তখন চারপাশে শুধুই উচ্ছ্বাস। রাস্তার পাশে দাঁড়িয়ে ভিড় করছে সমর্থকেরা, হাত নাড়িয়ে স্লোগানে স্লোগানে মুখরিত সবাই। বরণ করে নেওয়া তাদের প্রিয় দলটাকে। পদ্মাপাড়ের মানুষ যেন অপেক্ষায় ছিল ঐতিহাসিক এই মুহূর্তের। সাদখোলা বাসে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তরুণ ক্রিকেটার জিসান আলম। ভক্তদের উন্মাদনা, আবেগ আর ভালোবাসা দেখে বিস্ময় লুকাতে পারছেন না ক্রিকেটাররাও। এখন কি বিশ্বাস হয় বিপিএল যে দেশের ক্রিকেটের সব থেকে বড় উৎসব? রাজশাহী ওয়ারিয়র্সের এই জয়যাত্রা সেটারই যেন জীবন্ত প্রমাণ। এদিন শুধু উল্লাসই নয়, ছিল কঠোর নিরাপত্তা। পুরো আয়োজন সম্পূর্ণ হলেও আনন্দে কোনো ঘাটতি ছিল না। ট্রফি, তারকা, ক্রিকেটার আর হাজারো সমর্থকদের ভালোবাসা রাজশাহী শহরকে এক বিন্দুতে বেঁধে ফেলেছে। এ যেন এক মহা উৎসব। এই সব কিছু দেখে একটা কথাই মনে পড়ে, চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফেরা মানে শুধু ট্রফি তোলা নয়, এটা সমর্থকদের সঙ্গে জয় ভাগাভাগি করে নেওয়া। আর সাদখোলা টিম বাসে রাজশাহীর এই আনন্দযাত্রা তাই শুধু থেকে যাবে স্মৃতির পাতায়। আর তাই সাদখোলা বাসে রাজশাহীর এই আনন্দযাত্রা থেকে যাবে স্মৃতির পাতায়। শুধু কি তাই, লেখা হলো উত্তরের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গর্বের এক অধ্যায়। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।